আবার মহব্বত করবেন আল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين. গুনাহগার বলে মাওলা দূরে সরে দিও না, গুনাহগার বলে আল্লাহ দূরে ফেলে দিও না, রহমতেরি নার হতে না উম্মেদ করো না। গুনাহগার বলে মাওলা দূরে যদি নাও ফেলে, গুনাহগার বলে আল্লাহ দূরে যদি নাও ফেলে, কে ডাকিবে নাম ধরে রহমানর, কে ডাকিবে রহমানর। গুনাহগার বলে আল্লাহ দূরে সরে রহমতেরি নার হতে না উম্মেদ। মাওলাজি ও আল্লাহজি তুমি আসমানে না জমিনে আমাদের নাম এই কাপি কাপি সময় পুরায়া গেল, তোমার দিলাম মাওলাজি তুমি মুসা নবীর সাথে কইলা তুমি মুসলিমের সাথে কইলা কথা মাসের পেটে নিয়া, তুমি আরেক নবীর সাথে কইলা সরসল কিরাতে বাবা, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কইলা নমরুদের আগুনে, তুমি জাকারিয়া নবীর সাথে কইলা কথা পড়াতেছি, তুমি ইউসুফ আলাইহিস সালামের সাথে কইলা তুমি ইসমাইল আলাইহিস সালামের সাথে কইলা কথা তুমি গলায় ছুরি দিয়া তোমার নবী রহমত লিল আলামিনের সাথে কইলা মিরাজ আমরা গুনাহগার কাঁদি বসে মাওলা আমার আল্লাহ মিসকিনেরা বাড়ি বাড়ি দরজায় দরজায়
এক দরজায় না পাইলে যে দরজায় আমাদের তো তোমার দরজা দিনে আর কোন নিজেও দরজা মৌলা তোমার দ্বারে ভিখারি অন্য বলে আল্লাহ তোমার দ্বারে ভিখারি আল্লাহ তোমার দ্বারে ভিখারি অন্য সমনে মরণে না ভুলি মরণ কালে যেন খোদা তোমার জিকির না ভুলি অন্য মাতা তুমি দেখো আল্লাহ আইনামা তাওয়াল্লু ফাসাল্লাল্লাহ তুমি বলছো যেদিকে তাকাও আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা কিভাবে আছে কি হালতে কি অবস্থা তোমার স্বীকার করে ত্যাগ স্বীকার করে মানুষের নিন্দা সহ্য করে মানুষেরা তোমার বান্দা বান্দিরা এই জাকের ইস্তেমায় জিকিরকারীদের ইস্তেমায় আল্লাহ তোমার মুমিন মুত্তাকিনদের ইস্তেমায় দিন দিন পর্যন্ত অনেক জায়গায় কাটতেছে তোমাকে ডাকতেছে না খাইয়া তোমাকে ডাকতেছে আল্লাহ কেউ খাইয়া তোমাকে ডাকতেছে আল্লাহ দেখো আমার অনেক বান্দা বান্দিরা তোমার দিক হয়ে গেছে সারা রাত্রি আবাদত করে রহমতের ফয়জের মুরাকাবা করে নামাজ পড়ে আমার গুনাহ আদায় করে তোমার দরবারে হাত মালিক আমরা যা কিছু করেছি এই অনুষ্ঠানের 3 দিনে সকল কিছুর মধ্যে ভুল ত্রুটি থাকলে আমাদের ক্ষমা করে আসবাবুল্লাহ আখের নামদার তাজদার মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা মোবারক হইতে কবুল হুজুর পাকের আওলাদ আলাসাব আজওয়াজে মুহতারিন খুলাফায়ে রাশিদিন আহলে বায়াত মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা বা ইদার তাসফিনা হুজুরনা سيدنا حضرت امام سيدنا الإمام دعوت ہمارے اس کے محبت سے کوئی نہ دست کر والا پانی پانی بابو چھوڑی جائے گی اس سے ایک شہید اندر آرہا کے اسلام صاحب نظر صاحب پیرانا پیر دوست لازم محی الدین عبدالقادر جیلانی کرتے ہیں غریب نواز حضرت معین الدین چشتی ازمیری نقشہ نقشبان حضرت بہادر نقشب البخاری البخار کے آخری طریقہ امام احمد جمالی محبوب سبحانی حیکل نورانی مشکل اشعری مجدد الفسانی الفرقی البخار کے مسکین در اللہ قادریہ چشتیہ نقشبندیہ مجددیہ طریقہ توفیر فقیر ولی اللہ کا مجدد مجبار مصابہ کی افضل سبب الحقہ کے مسکین در حضرت مدار مصرف قلندر جنید بندری منصور حلال بن مشوری قائد مستوی نظر حسین علی شیخوری وقتی ارکاکی خطبوتی شاہدلال ساکمان فرنگی سلمان فرسی خانہ رسول واشکر میرا بیر تسلیح
মহিলাদের মধ্যে বেহেশতি রমণী রাবেয়া তোমার পাগলনি রাবেয়া বসছি যার সামনে খানাই কাবা করাচ্ছিল আল্লাহ সে রাবেয়া বসছি হাসান বসছি ওয়াশ করনি আল্লাহ রসুল বলছে তাকে আসতে দিও না আসলে সালাম দিলাম উল্টা সালামের জবাব আজকে সে পাগলকে আসতে দিও না এই খাবে না এই ওয়াশ করনিকে আমার সামনে আসতে দিও না ও যদি আয়েশা আমাকে সালাম দেয় আমি রসুল রাউলা পাকের উঠে হাজির হইতে হবে এমনই পাগল ছিল ওয়াশ করনি আল্লাহ তাআলার হককে এই মিসকিনের তরফ হইতে সওয়াব করে এই ওয়াশ করনি পূর্ণ ফায়দা বরকত আমাদের অন্তরাত্মা দান করে দাও ওয়াশ পাগলা ওয়াশ করনি ফায়দা আমাদের অন্তরাত্মা আল্লাহ এমনি ভাবে অনেক পাগল আল্লাহ বলছে আমার মধ্যে অনেক পাগল থাকে যারা আমাকে কিছু দাবি করলে আমি আল্লাহ ফিরত দেই না সেই পাগল বহু পাগল এখানে হাজির হয়ে গেছে আল্লাহ এই নর নারীদের মধ্যে অনেক পাগল অনেক গর্বে অনেক দেখা যায় সিরাজা মাথা করা অনেক মায়া হাজার মায়া বহু দূরের থেকে আমার এক মায়ের কথা শুনছি গতকাল এই 500 যাকে নিয়ে লঞ্চ আসছে সে গৌরব থেকে রওনা দিচ্ছে রাস্তায় না মারা গেছে অসুখ হয়েছে আইসা তারা নাকি হাসপাতালে ডাক্তার বলছে মারা গেছে এই যে আল্লাহর পথে রওনা দিয়ে মারা গেছে আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে লোকটা বেহেশতি আল্লাহ বলছে যারা আমার পথে রওনা দিয়ে মারা যাবে এইসব লোকটি বেহেশতি হয়ে যাবে নেককারে যারা হাঁটে আল্লাহ বলছে আমিও তার অনেক গুণ হাঁটি তার জন্য হাঁটি আল্লাহ এই সমস্ত মানুষই দোয়া কবুল হয় তাদের কুশিরা করে আসতে আমাদের দোয়া মালিক আমি কোনো রাজনীতি করি না আমি ফকিরের ভিন্ন চলাফেরা আমার জীবন বৃত্তান্ত ভিন্ন রকম আমার ছোটকাল থেকে 14 বছর থেকে সাধনা শুরু আমি একজন ফকির আধ্যাত্মিক ডাক্তার আমি মানুষের আত্মার রোগের চিকিৎসা করি আমার কেবলান বলছেন বাবা যাকে তোমাকে আল্লাহ পাঠাইছে আত্মার রোগের চিকিৎসা করে আমার বাবা কিভাবে বলে ফেলল যে মানুষের সমাধান করার ব্যবস্থা এত বড় গুণের কথা অনেকের মুখ দিয়ে ভাবি হয় না তিনি সে এলেন মানুষের মধ্যে না থাকে তার যে অনুধাপ হয়ে গেছে বোঝাবুঝি আমি বললাম তার কথার মধ্যে প্রকাশ পাইল যে এই যে এত বড় সুন্দর কথা বলে ফেলেছে আমি যে চেষ্টা করতেছি এই যে আপনাদের দুনিয়া মানুষের শান্তি করে যে দেশেই যায় সেখানে বলি তোমরা আল্লাহকে একজনকে মানো সৃষ্টিকর্তাকে মানো আর নিজের পিছনে নিজে লাগো অন্যের দূর দেখো না নিজের দূর দেখো আর মানব সেবা করো মানব সেবাই পরম ধর্ম যত পারো মানব সেবা করো মানব সেবা করো আর বিপদ থেকে পাইছে থাকে বদনাম থেকে পাইছে থাকে এই শিক্ষার উপরে মানুষকে আমি শিক্ষা দিতেছি আর বেশি বেশি আল্লাহ জিকির করো আল্লাহকে জিকির সাবধান জিকির শান্তি যার কল্পের মধ্যে জিকির থাকে সে কোনোদিন ভুল পথে যেতে পারবে না তাই আমাদের কল্পের জিকির তাই আল্লাহ আমাদের সকল জিকির জারি সকল লতিফার মধ্যে জিকির জারি আল্লাহ এখানে আমাদের অসংখ্য জাতির মুরিদ আসছে কত কষ্ট করতে আমি তাদের খেদমত পারলাম না পেট ভরে খানা খাওয়াতে পারলাম না ভালো বিছনায় শুতে দিতে পারলাম না অনেক রাজা বাদশাহ আমি ওনারা আসছে যাদেরকে আমি যত্ন করতে পারলাম না আল্লাহ তুমি তাদেরকে তাদের জিম্মাদারি তাদের ব্যবস্থা তুমি করে দেওয়া তোমার কাছে চাইলাম তুমি তাদেরকে করে দেওয়া আমার বিপদটা জানে উসিলা করে আমার দাদা পয়সার উসিলা করে আর ওই হাজার বাবা ইনসারে উসিলা করে হাজার বাবার সম্পূর্ণ উসিলা করে সমস্ত ক্রিয়াকে উসিলা করে চাইলাম আল্লাহ তাদেরকে ব্যবস্থা আল্লাহ আমার এই শফি বাবা আমার এই বাবু নজরুল ইসলাম বাবা বাবা হুইক বাবা ওনারা বললেন দেশের শান্তির জন্য
আমার মায়ের জন্য দোয়া করতে আসলে ওনাকে আমি মা বলি, মা ডাকি, কেননা মা হলো আল্লাহর দান। এই মায়ের থেকে আমরা আসছি। নর নারী যত বলেন সবাই মায়ের থেকে আমরা, মেয়েরা মায়ের থেকে আসছে, ছেলেরা মায়ের থেকে, মায়ের পেট থেকে আসছে। এই জন্য মা হলো মানল, মা কি মানল। এই জন্য প্রধানমন্ত্রী আমাকে একবার দাওয়াত দিলেন, আমি কি মা আমার মা আমাকে বলে আপনার ছেলে খাওয়া যায় না কেন, অনেক ভালো বলে। যাই হোক, এই যে কথা আমি বুঝলাম যে এত জ্ঞান আমার কাছে কথার মধ্যে বুঝলাম না। যাকে আল্লাহ দয়া করে তোমরা যতই চেষ্টা করো কিছুই হবে না। যাকে দয়া না করবে তুমি যতই চেষ্টা করো আগে বাড়াতে পারবে না। সব কিছু আল্লাহ তাআলার কাছেই হয়। এই কথা বিশ্বাস সকলে বিশ্বাস করতে হবে আর এটি করতে হবে। এই মন্ত্রী বাবাকে মন্ত্রিত্ব দিয়েছে, ওনাকে আল্লাহ বুঝে শুনিয়ে দিচ্ছে। ওনার তাকদীরের মধ্যে আসছিল আজলে আছে যে এই এত কোটি মানুষের মধ্যে এই দেশের যে ধর্মের নেতা, উনি ধর্মের একজন বড় নেতা এবং ধর্ম মিনিস্ট্রির একজন বড় কর্ম, অর্থাৎ সর্বোচ্চ চেয়ারে আল্লাহ তাকে বসে। ওনার দ্বারা অনেক কিছু সুযোগ আছে, মানব সেবা করার, কল্যাণ করার সুযোগ আছে কিনা? উনি চাইলে খেয়াল করলে অনেক ব্যবস্থা কল্যাণ করতে পারবে। যাদের দোয়া চাইছে তাদের দ্বারা যেন মানুষের সেবা হয়। এমন ভাবে আমার যে হুইস বাবা যে দায়িত্ব পাইছে সংসদে, এই সংসদ পরিচালনা সুন্দর মতো করতে পারে। আমার সফি বাবা দায়িত্ব পাইছে সমস্ত ইউনিয়ন, যত উপজেলা, যত সিটি কর্পোরেশন, যত রকমের স্থানীয় সরকারের সমস্ত কিছু মুরব্বী আল্লাহ তাকে বানিয়েছে। আল্লাহ দেশবাসীকে শান্তি দিয়ে দেওয়া, গরিব দুঃখীকে শান্তি দিয়ে দেওয়া। আর আমি চাই দেশের সকল মানুষ যেন কৃষি ক্ষেত্রে, কৃষি কাজে আপনারা জোর দিবেন, কৃষি কাজে ধান মজুর করবেন, ধান চাষ করবেন, ফল গাছের ফল, নদীর নালা থেকে মাছ, এই সমস্ত আপনারা কাজ বেশি বেশি করবেন। আল্লাহ তুমি দেশের মধ্যে জমির ফসল বাড়াও, বাড়াও, গাছের ফল বাড়াও। আল্লাহ বেহায়াকে হায়াত দাও, বেপর্দাকে পর্দা দাও, বেজাহানকে জাহান দান করো। আল্লাহ এই বিদায় কালে লাখো লাখো আমার আশেপাশ যাকে থাকলো, এরা এখন বাড়ি চলে যাবে। আল্লাহ এই কষ্ট মনের মধ্যে হয়, দেখলে মায়া হয়। তুমি মায়া মানুষকে একটা মনে কোঠার ভিতরে দান করছো, যেখান থেকে প্রেম উৎপত্তি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, সেই মনে কোঠার মধ্যে জায়গা হয়ে যায়। ভালোবাসার কারণে মানুষ এত ভালোবাসে। এই লোকেরা জাপান থেকে আসছে, সারা রাষ্ট্রের মধ্যে আসে, অনেকে নাম নিন্দা ঘৃণা করে। তারা তো জেকের করতেছে, নামাজ করতেছে, কালিমা করতেছে, বলে তো এই যে না বুঝে মানুষ নিন্দা করে। এই নিন্দুকেরা কিভাবে আল্লাহর জ্ঞান পাবে, কিভাবে স্বাদ পাবে, কিভাবে মজা পাবে? তারা তো আল্লাহর তরফ কিছু বুঝে না। তাই আল্লাহর তরফ বুঝতে হলে কামের মানুষ ছাড়া, মুকাম্মেল মানুষ ছাড়া, হক্কানি নায়কেরা ছাড়া বোঝার উপায় নেই। আল্লাহ সবাইকে আমাদের বুঝবার করুন। আমি সারা দুনিয়ার মধ্যে আমি যতটুকু জীবন আমার আছে, আল্লাহ আমার বাণী পৌঁছে দিতে পারি। আমার এই সঙ্গে সাথে দুনিয়া, আমার সঙ্গে বাবু, আমার এই জামাতা, আমার এই খাদেমা যত আছে, আমার আশেপাশে প্রচারক যে যেখানে আছেন আলিম ওলামা, আল্লাহ সবার জন্য তোমার কাছে ন্যায় খায়াত চাই, তোমার কাছে ন্যায় খায়াত চাই, সুস্থতা চাই না। আল্লাহ তুমি বলছো সুস্থতার কথা, আমি আমার এই মন্ত্রীবর্গের যারা আছে সবার জন্য সুস্থতা চাই না, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সুস্থতা চাই না, এবং যারা আছেন আর ভক্তমূল অনেক আছেন আমার সকলের জন্য সুস্থতা চাই না। এই রাষ্ট্রপতি
মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, উনি আমার একজন ছেলে সন্তান, বহু আগে থেকে বিচার ফ্যাক্টরি নিয়ে আমার কাছে যাওয়া আসা করে। তারপরে আস্তে আস্তে তাকে আল্লাহ সম্মান করে বসেছে। উনি আমার পরিবারের যাকে তাদের তার জন্য দোয়া চাই না, সুস্থ রাখে। এমনি ভাবে দেশ পরিচালনার মতো অনেক লোক আছে যারা আমার কাছে আসা যাওয়া করে, পরিবারের জীবিকা শিক্ষা নিয়ে তাদের সারাদিনের চেষ্টা করে। আল্লাহ তাদেরকে সুস্থ রাখে। আর কত রকমের মানুষ আসে, আল্লাহ এই কোন দল করে সেই দল আমার কাছে মানুষ মানুষ আমার কাছে আত্মার সম্পর্ক জানা জানি এই শিক্ষা দিয়ে থাকি। আল্লাহ আমি যেন এই শিক্ষা নিয়ে তাম দুনিয়ায় ছড়াই দিতে পারি, সাহায্য করলাম। তোমার কাছে সাহায্য চাইলাম, বিল্লাহ চাইলাম, জাকাত চাইলাম, ফিতরা চাইলাম। আল্লাহ আমার যাকে আপনাদের কষ্ট করলো, শ্রম দিল, তাদেরকে হাসর নসরে আমার সঙ্গী করে দেওয়া। আল্লাহ আমাদের মরণের সময় তোমার নামের সাথে যেন আমরা যাইতে পারি, জিকিরের সাথে যাইতে পারি। আল্লাহ দেশের শান্তি দিয়ে আমার আশেপাশে যাকে আমাদেরকে হেফাজত করবা, বাড়ি ঘরে তারা যেন সুন্দর মতো জয় করতে পারে। আল্লাহ যারা খানা খায় না, বিদায় খানা খাইছেন, তারা তো খাইছেন না, যারা না খাইছেন তারাও মনে করে ধৈর্য ধারণ করে খাইয়া যান, আপনাদের উপকার হবে। ঘোরাঘুরি করবেন না, আদর রক্ষা করে মহাপতের সঙ্গে সময় কিন্তু স্বপ্নের আগে চলে যায়, চলে যায়। এই মজলিস আর হবে না। এই চাঁদের বাজার ভেঙে গেল, চাঁদের বাজার ভেঙে গেল। এই মিলন, এই সকল প্রকার মানুষের মিলন, আধ্যাত্মিক মিলন, শরীয়তের মিলন, তরিকতের মিলন, হাকিকতের মিলন, মারিফতের মিলন, এই চার দেশের মিলন আর হবে না, আর হবে না। এই দেশের মধ্যে এই চার দেশের মিলন নিয়ে আমরা শান্তি দিয়ে দেওয়া সকল মানুষের আমার সকল আমি মন্দির যাওয়ার জন্য চাই, ছেলে মেয়ে নিয়ে থাকতে পারে, ধর্মের খেদমত হয়, মসজিদ মাদ্রাসা এবং আল্লাহ তোমার ঘরে খেদমত হয়, বিভিন্ন মানুষের খেদমত করতে পারে, দুঃখী মানুষের খেদমত করতে পারে। আর আপনারা বেশি বেশি দুঃখী মানুষের, মজলুম মানুষের খেদমত করবে, এটা আল্লাহ নিজে গ্রহণ করে। মজলুম তাদের খেদমত করবেন, ভোক্তা মানুষকে খানা দিবেন, বছর দিবেন, মানুষ সেবা করবেন, যত পারেন নিজের হাতে করে যাবেন। এই যে মহামিলন ঘটেছে, আমি তো কিছুই নাই, আমি মিসকিন, আমি আমার সব কিছু করবার আমার মসজিদের গরমে এই সমস্ত সরকার থাকে না। যারা মহাপত করে ভালোবাসে তাদেরকে এইসব বাজার সাথে দিচ্ছে, কত খরচ করছি টাকা পয়সা, গরু ছাগল করে এই মানুষকে 3-5 দিন 7 দিন ধরে খাওয়াই দিচ্ছে, লম্বা চালু করছে। এই বান্দারে যারা খাওয়াইতেছেন তারা বাপ মা শান্তি পাবে, কবরে শান্তি পাবে, যারা হাইতে আছেন তারাও শান্তি পাবে। আর যাদের রোগী মারা আছে, রোগী মারা শিকার হয়ে যাবে, যাদের আত্মার মধ্যে আল্লাহ আমি আমি কবুল চাই, তোমার নাম লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালের ভিতরে হাস্য করতে বলতে, তোমার মূলে এসে আগুনে পুষতে পুষতে আমাদেরকে খাতে মাটি খায়। নিজাম সাহেব ভালোবাসে আমাকে, নিজামুদ্দিন দরবারের বড় মতো, উনি এই নিজামুদ্দিন দরবারের মতো আমাকে খুব ভালোবাসে, মহাপত করে। না বাবা করতো, না বাবা অনেক আগে থেকে আনবে, উনি একজন ভালো ভালো। এবার আরেকের ছবি মালয়েশিয়া থেকে আসছে, এবার বিভিন্ন দেশ বিদেশ থেকে, ইন্ডিয়া বিভিন্ন তরফ থেকে আগামীতে আমরা যেন পাইতে থাকলে এই মিলনকে আমরা আল্লাহর ভিত্তি করে মহামিলন ঘটাইতে পারি। আল্লাহ তুমি আমাদের এই ধর্ম সন্তানরা সবাইকে যেন আগামী জাতীয় ইজতেমা
যাকে সেবা মহা অবশ্যই বিশ্বব্যাপী বড়ভাবে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক কবুল করুন। দেখেন দেখেন দোয়া করুন, দেখেন 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 আর যদি কেউ খানা পিনার মধ্যে কষ্ট পেয়ে থাকেন, মনে কষ্ট নিন না বাবা, পীরের দরবার আসছে খাওয়ার জন্য ইবাদত করতে। দেখেন না মানুষ কাজ করতে যায় কত কষ্ট করে, পাওয়া বলে যায় রোগ দিয়ে খাবার খেতে না, শান্তি শান্তি। আপনার এই শান্তির জায়গায় এসে খাবার করতেন না, বলতে বলে শান্তি শান্তি। দেখেন বহু পাগলেরা না খেয়ে খাবার করলে আপনারা হবে, আপনাদের ক্ষতি হবে, সমস্যা হবে। আল্লাহ মনে করবেন আল্লাহ শেষ মুহূর্তে যেন আমরা ইমানের সাথে আমি আমি আমি